নমস্কার বন্ধুরা, আজ আমি আবার চলে এসেছি আজকে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। তো আমার আজকের রেসিপি হলো ছোলার শাক দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে ঘন্ট। তো সবার প্রথমে আমি এখানে ছোলার শাকগুলো ভালো করে বেছে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল গরম করে বড়িগুলো ভেজে নেব ভালো করে। এই বড়িগুলো আমাদের ঘরেই তৈরি করা বড়ি, আমরা একটু বেশি করে বানিয়ে রেখে দেই, তারপরে গিয়ে একটু একটু করে ব্যবহার করি। বড়িগুলো আমি মোটামুটি লাল করে একটু ভেজে নেব। এবার আমি ওই তেলের মধ্যে বেগুন টুকরো টুকরো করে কেটে রাখা বেগুন ভেজে নেব। বেগুনটা কিন্তু আগে ভেজে উঠিয়ে রাখলে তাহলে বেগুনটা একটু খুঁজে পাওয়া যাবে, নইলে শাকের মধ্যে একবারে দিলে বেগুনটা কিন্তু দেখা যাবে না, পুরো ঘেটে যাবে। এবার আমি হাফ চা চামচ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটা ভালো করে ভেজে নিলাম। বেগুন ভেজে আমি উঠিয়ে রেখে দিলাম। এবার আমি ওই তেলের মধ্যে হাফ চা চামচ কালো জিরে আর 5-6টা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো আমি শাকগুলো আমি ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এই শাকগুলো কিন্তু একটু কচি কচি হলে ভালো খাওয়া যায়। শাকগুলো দিয়ে আমি হাফ চা চামচ স্বাদ মতো নুন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে এই শাকের সবুজ জিনিসটা থাকার জন্যে এখানে কিন্তু আমি এখন হলুদ ব্যবহার করব না। অনেকে কিন্তু শাকে খুব একটা হলুদ দেওয়া পছন্দ করে না, অল্প পছন্দ করে। এবার আমি ঢাকনা খুলে বারবার চেক করলাম, দেখলাম যে শাকটা এখনও আমার সেদ্ধ হয়নি, তাই আমি সামান্য পরিমাণে আরেকটু জল দিয়ে শাকটা সেদ্ধ করে নিলাম। এই শাকটা কিন্তু সেদ্ধ করতে একটু সময় লাগে। এবার আমি সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম, অল্প, যাতে সবুজ জিনিসটা বজায় রেখেই হলুদটা দিলাম। দিয়ে এবার আমি দিয়ে দেব বেগুন আর বড়িগুলো দিয়ে নাড়িয়ে তারপরে আমি আবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখুন রেডি হয়ে গেছে আমার শাকের ঘন্ট, ছোলার শাকের ঘন্ট। এবার আমি নামানোর সময় হাফ চা চামচ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। চিনি দিলে শাকটা আরও একটু নরম হয়ে আসে। দেখুন কত সুন্দর হয়েছে বড়ি দিয়ে ছোলা শাকের ঘন্ট, বেগুন দিয়ে বড়ি দিয়ে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে তাদেরকে অবশ্যই অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে